প্রকাশ্যে বসে ঢুকু ঢুকু সিএমওএইচের সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। সিএমওএইচকে তীব্র ভাষায় কটাক্ষ বিজেপির, অন্যদিকে পুরোটাই বিজেপির চক্রান্ত বলে পাল্টা দাবি তৃণমূলের। প্রকাশ্যে টেবিলে বসে ঢুকু ঢুকু করছেন সিএমওএইচ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় ওই ভিডিও। সেই ভিডিওয় দেখা যাচ্ছে টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছেন নদিয়া সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাস। পাশে বেশ কয়েকজন দাঁড়িয়ে তাকে ঢুকু ঢুকুতে উৎসাহ দিচ্ছেন। সূত্রের খবর, আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী। আসুন এবার ছবিটা আপনাদের দেখাই, দেখুন। ভয় পাওয়ার দরকার নেই, পুরোটাই খাও না, পুরোটাই খাও না। এখানে দুটো খাবার যদিও এই বিষয়ে সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওটা 2.5 বছর আগেকার ভিডিও। মানুষ পিকনিকে খাবে না তো কি অফিসে বসে খাবে? কি বলছেন জ্যোতিষ চন্দ্র দাস সিএমওএইচ, শুনবো। এতই ভাইরাল হয়েছে, ওটা তো ডবল পিকচার। আর এটা 2.5 বছর আগে কোথায় পিকনিক হয়েছিল? পিকনিকে খাবে না তো লোক অফিসে বসে খাবে? হ্যাঁ, কি বলো, কিছু বলে দেন ছোট করে। আমি কিচ্ছু বলবো, আমি বলবো না। তাহলে কত কি হয়েছে, যে ডিএইচএস গেছে, ডিএইচএস কত কি বলবো। তুমিও খাও, আমি মানে অকেশনালি মানে পিকনিকে খেলাম, দুর্গা পূজায় অষ্টমীতে একটা খেলাম, একটু খেলাম, কি হলো? হ্যাঁ, এটা কি কোনো নিউজ? এদিকে এই বিষয়ে বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। একজন সিএমওএইচ যদি প্রকাশ্যে এইভাবে ঢুকু ঢুকু করেন তাহলে মানুষের স্বাস্থ্য পরিষেবা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? কি বলছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার, শুনবো। বিষয়টা খুব দৃষ্টিকটু এবং নিন্দনীয় যে নদিয়া জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যিনি সিএমওএইচ নদিয়া জেলার স্বাস্থ্য আধিকারিক, যার উপর নদিয়া জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, তিনি এবং তার সহযোগী তারাও স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলার বিভিন্ন জায়গাকার। তারা একটি ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে তারা একটি বনভোজনে তারা করছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখা যাচ্ছে একেবারে পেঁচোকে বলে যে হয়ে যাওয়ার মতো যে অবস্থা। আজকে স্বাস্থ্য আধিকারিক তিনি প্রকাশ্য স্থানে, এটা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা। দেখুন, এখন কি খাবেন না খাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যৎ সেটা মমতা ব্যানার্জি করে দিয়ে গিয়েছে। স্বাস্থ্য আধিকারিক তিনি মদ খেয়ে হয়তো অন ডিউটি ছিলেন বা ডিউটি করছিলেন, ডিউটি এটা খুবই আইনত অপরাধ। আমরা চাই যে স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে লিগাল ব্যবস্থা নিক, এটাই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি করব। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি করব যে একজন স্বাস্থ্য আধিকারিক তিনি প্রকাশ্য স্থানে এইভাবে, সেটা একেবারে বেআইনি একটি কাজ। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা সম্পূর্ণ বিজেপির ষড়যন্ত্র। একজন মানুষ যে কোনো দপ্তরে কাজ করতে পারেন, কিন্তু তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, সেই ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। এটা স্বাস্থ্য আধিকারিককে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে। কি বলছেন তৃণমূল নেতা সনদ চক্রবর্তী, এবার তার বক্তব্য শুনবো। বিষয়টা হচ্ছে বিজেপির নোংরা আর কতটা নামতে পারে আমার জানা নেই। ভিডিওটা আমি দেখেছি, অনেক আগেকার ভিডিও। হয়তো কোনো জায়গায় পিকনিকে গিয়ে ব্যক্তিগতভাবে কে কীভাবে জীবনযাপন করবে তার সাথে আমরা কিছু বলতে পারি না। আমাদের বক্তব্য হচ্ছে যে যেখানে দায়িত্বে আছেন প্রিমিয়াসের মধ্যে যে সরকারি আধিকারিক স্বাস্থ্য দপ্তরে তিনি রয়েছেন, সেখানে সঠিকভাবে পরিকাঠামো ঠিক আছে কিনা, মানুষ চিকিৎসা পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে সরকারের দেখার বিষয়। সেক্ষেত্রে আমরা কোনো গাফিলতি দেখতে পাইনি। সেক্ষেত্রে আমাদের নদিয়া জেলাতে আমরা স্বাস্থ্য দপ্তরের আগের থেকে 34 বছরে যে বন্ধ্যাত্মার রাজত্ব গেছে, সেই সময় মানুষ কোনো কুকুর বিড়াল একসঙ্গে থাকতো, সেই জায়গা থেকে মামাটি মানুষের সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে প্রতিটা হাসপাতালে, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালগুলোয় মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে। এটাই হচ্ছে বড় বিষয়। না না না, এবার কে কোথায় ব্যক্তিগত জীবনে কি করবেন এটা আমাদের সরকারের বিষয় নয়, এটা আমাদেরও বলার কিছু নেই। তিনি কোথায় গিয়ে কি করবেন এবং তার অফিস টাইমে, তার স্বাস্থ্য ভবনে, আমাদের জেলার অফিসে, কোনো হাসপাতালে যদি ঘটনা ঘটতো আমরা উত্তর দিতাম, দায়িত্ব নিতাম। প্রকাশ্যে বসে চলছে ঢুকুঢুকু সিএমওএইচের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। সিএমওএইচকে তীব্র ভাষায় কটাক্ষ বিজেপির, অন্যদিকে পুরোটাই বিজেপির চক্রান্ত বলে পাল্টা দাবি তৃণমূলের। প্রকাশ্যে টেবিলে বসে ঢুকুঢুকু করছেন সিএমওএইচ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় ওই ভিডিও, আর সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছেন নদিয়া সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাস। পাশে বেশ কয়েকজন দাঁড়িয়ে তাকে ঢুকুঢুকুতে উৎসাহ দিচ্ছেন। সূত্রের খবর, আশপাশের যারা দাঁড়িয়ে রয়েছেন তারা জেলা স্বাস্থ্য দফতরের কর্মী। যদিও এই বিষয়ে সিএমওএইচ জ্যোতিষ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওটা 2.5 বছর আগেকার ভিডিও। মানুষ পিকনিকে খাবে না তো কি অফিসে বসে খাবে? কি বলছেন আসুন শোনাই। এতই ভাইরাল হয়েছে, ওটা তো ডবল পিকচার। আর এটা 2.5 বছর আগে কোথায় পিকনিক হয়েছিল, পিকনিকে খাবে না তো লোক অফিসে বসে খাবে? হ্যাঁ, কি বল, কিছু বলে দেন ছোট করে। আমি কিচ্ছু বলবো, আমি বলবো না তাহলে তাহলে আগে কত কি হয়েছে, যে ডিএইচএস গেছে, ডিএইচএস কত কি বলবো। তুমিও খাও, আমি মানে অকেশনালি মানে পিকনিকে খেলাম, দুর্গা পূজায় অষ্টমীতে একটা খেলাম, একটু খেলাম, তো কি হলো? হ্যাঁ, এটা কি কোনো এই বিষয়ে ইতিমধ্যেই বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলছেন যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কি বলছেন আসুন শুনুন। বিষয়টা খুব দৃষ্টিকটু এবং নিন্দনীয় যে নদিয়া জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যিনি সিএমএইচ নদিয়া জেলার স্বাস্থ্য আধিকারিক, যার উপর নদিয়া জেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, তিনি এবং তার সহযোগী, তারাও স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলার বিভিন্ন জায়গাকার, তারা একটি ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে তারা একটি বনভোজনে তারা করছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখা যাচ্ছে একেবারে পেঁচোকে বলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।